এবার গাইঘাটায় কি হয়েছে দেখাবো। পারমিট নেই তা সত্ত্বেও রমরমিয়ে রাস্তায় বাস চলছে। গাইঘাটায় MN6 রুটের 9টি বাস, এরকম 9টি বাস চলছে যাদের কোনো পারমিট নেই। পারমিট ছাড়াই রাস্তায় চলছে 9টি বাস। গাইঘাটার বেড়িগোপালপুর বারাসাত রুটে চলে এই বাস। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, কতদিন ধরে এইভাবে অবৈধভাবে চলাচল করছে বাসগুলো? প্রশাসনের নজরে আসছে না? একদমই দেখো, লাস্ট 4.5 বছর ধরে এই গাইঘাটার বেড়িগোপালপুর থেকে বারাসাতগামী MN6 এই রুটের 9টি বাস, মোট 9টি বাস এখন চলছে। এই 9টি বাসেরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, রাস্তায় চলার মতন কোনো রকম অনুমতি নেই এবং এই অবৈধভাবেই এই বাসগুলোকে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। ড্রাইভার থেকে বাসের মালিক তারাও বলছেন যে হ্যাঁ, এটা অবৈধ এবং দীর্ঘদিন ধরে তাদের এই বাসের পারমিট নেই, তবুও তারা রাস্তায় চালাচ্ছে পেটের দায়ে, তেমনই কিন্তু জানাচ্ছে। এবং টোটো অটোর জন্য তাদের যে বাসের ব্যবসা, সেই বাসের ব্যবসা তলানিতে ঠেকেছে, সেই কারণেই তারা রিনিউয়াল করতে পারেনি, তেমনই জানিয়েছে। অন্যদিকে বনগাঁ INTTUC জেলা সভাপতি নারায়ণ ঘোষ এই 9টি বাস যে অবৈধভাবে চলছে তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ARTOর কাছে। এবং প্রশ্ন এখানেই যে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘ 4.5 বছর ধরে এই মেয়াদ উত্তীর্ণ বাসগুলো এই রুটে চলাচল করে এবং যে বাসের পারমিট রয়েছে গোপালপুর থেকে বারাসাত পর্যন্ত, তারা বারাসাত না গিয়ে এখন গোবরডাঙ্গা পর্যন্ত যায়, কারণ তারা হাই রোডে উঠলে তাদের বাস ধরতে পারে, সেই কারণেই তারা কিন্তু এই গোবরডাঙ্গা পর্যন্ত বাস চালাচ্ছে। যা নিয়ে অভিযোগ জানানোর পরেই তৎপর হয়েছে প্রশাসন এবং বনগাঁ ARTOর পক্ষ থেকে মালিক পক্ষকে ডাকা হয়েছিল। তাদেরকে 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে যদি তারা রিনিউয়াল না করে অবশেষে বন্ধ করে দেওয়া হবে, তেমনই জানিয়েছে। অনিরুদ্ধ, অনেক ধন্যবাদ। আমরা একবার শুনবো INTTUC জেলা সভাপতি নারায়ণ ঘোষ তার বক্তব্য। রিপোর্ট এসছে, বলছে গাড়ির পারমিট নেই, ফেল, 15 বছর পার হয়ে গেছে, গাড়ির ইন্স্যুরেন্স নেই, গাড়ির ট্যাক্স দেয় না, কিচ্ছু দেয় না, অথচ গাড়িটা চলছে। যাত্রী পরিষেবা দিতে হবে, কিন্তু গাড়ির কাগজপত্র তো ঠিক রাখতে হবে। কোনোটারই কাগজপত্র নেই। আমার কাছে যা খবর এসছে, মালিকরা আজ আসছে কাল আসছে, আর আসছে না, জানি না ওনারা কী করছেন না করছেন। আমি চাইছি বৈধ কাগজপত্র নিয়ে অবশ্যই চলুক, কিন্তু সেই মালিকরাও আর আসছে না, জানি না কেন আসছে না, কিন্তু অবৈধ গাড়ি চলা যাবে না। আর এবার যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলে অভিযোগ দায়ের। তথ্য সামনে আসতেই আশঙ্কা প্রকাশ যাত্রীদের। এটা তো মেনে নেওয়া যায় না। পারমিট থাকা উচিত, যাতে সমস্যা যদি হয় তাহলে পাবলিক সরকারি সুযোগ সুবিধা পাবে যদি পারমিট থাকে, আর পারমিট না থাকলে তো কেউ কিছু পাবে না। তো সেটাই যাতে পারমিট হয় সেই ব্যবস্থাটা কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ করুক, এটাই আমার আবেদন। রিস্ক তো সে 100বার রিস্ক। এই অভিযোগ স্বীকার করেছেন বাস মালিকরা। পারমিট রিনিউয়াল না হওয়ার কথা স্বীকার, টাকার অভাবে রিনিউয়াল হয়নি বলে সাফাই দিচ্ছেন তারা। এই মুহূর্তে আমাদের আছে 9টা গাড়ি যেটা প্লাই হচ্ছে। 2022 সাল অবধি কোনো গাড়ি পেপারস আমাদের ঠিক ছিল আগস্ট পর্যন্ত, তারপরে আমি স্যার করতে পারিনি। আমার রুটের উপরে একটা ভীষণ চাপ, ওনারা বলছেন যেটা কাগজপত্রগুলো মানে আপডেট করে তারপরে সেইগুলো আপনারা ইমিডিয়েটলি করুন। কিন্তু এই 4.5 বছর আপনাদের কেউ আটকালো না? না স্যার, আমাদের কাছে কেউ বলেনি, বা কোনো RTO অফিস বলেন কোনো জায়গা থেকে আমাদের কাছে এইভাবে কোনো প্রেশার ক্রিয়েট বলা বা কোনোভাবে জানানো বা কোনোটাই করা হয়নি। এটা অবশ্যই ভুল করেছে। অভিযোগ পেয়ে বাস মালিককে তলব বনগাঁর ARTOর, এই নিয়ে দ্রুত ব্যবস্থার আশ্বাস। 15টা গাড়ি ছিল, এখন 9টা চলছে। 2টো কমপ্লেন জমা পড়েছে, স্ট্রেট বলে দিয়েছি 7 দিন থেকে টাইম দিলাম। 7 দিনের মধ্যে আমাদের সমস্ত কাগজপত্র আপ টু ডেট করতে হবে, করে যেন গাড়ি উইদাউট ফেল কোনো গাড়ি যেন প্লাই না করে। তা ওনারা মোটামুটি এগ্রিড হয়েছেন, বললো স্যার আমাদের একটু সময় দিন, আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলো সব আপডেট করব। কোনোভাবেই হয়তো মিস হয়ে গেছে, ওনাদেরকে আমরা 7 দিন টাইম দিয়ে দিয়েছি, নাহলে আমরা গাড়ি এনফোর্স করে সব ঢুকিয়ে দেবো সব। ফের জঙ্গলে আগুন। শুশুনিয়ার পর এবার রানীবাঁধের জঙ্গলে আগুন। রানীবাঁধের 12 মাইলের জঙ্গলে আগুন, শুকনো পাতায় বাড়ছে বিপদ। কথা বলবো প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রতিনিধি প্রিয়ব্রত, এর আগে আমরা দেখেছিলাম যে যখন শুশুনিয়ায় আগুন লেগেছিল সেই সময় যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল বন দফতর, যাতে অসতর্কতায় এইভাবে আগুন না লেগে যায়। তা সত্ত্বেও আবার আগুন লাগলো। এবার ঠিক কিভাবে আগুন লাগলো রানীবাঁধের জঙ্গলে? দেখো, রানীবাঁধের যে 12 মাইলের জঙ্গল, সেখানেই দাও দাও করে গতকাল সন্ধ্যার সময় আগুন জ্বলতে থাকে স্থানীয় বাসিন্দারা। তারাই বন দপ্তরের খবর দেয়, বন দপ্তরের লোকজন তৎক্ষণাৎ ছুটে যায় এবং
সারা রাত ভর আগুন নেওয়ার কাজ চলেছে, ব্লোয়ার সহ বিভিন্ন যেসব যন্ত্রপাতি রয়েছে বন দপ্তরের কাছে আগুন নেওয়ানোর, এর পাশাপাশি দমকলকেও খবর দেওয়া হয়েছিল, কিন্তু বন দপ্তরের লোকজনই সারা রাতের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এই বারে বারে কেন আগুন লাগছে, সচেতনতামূলক প্রচার বিভিন্ন ধরনের চলছে, কিন্তু তারপরও মানুষজন কেন সচেতন হচ্ছে না? মূলত যেটা মনে করছে বন দপ্তর যে কেউ বা কারা ধূমপান করেই সেই অর্ধেক অংশ ফেলে দেওয়াতেই এমন আগুন, এবং সেইখান থেকেই কিন্তু দাবানলের আকার নিয়েছে আগুন। তুমি জানো কত কয়েকদিন আগেই শুশুনিয়া পাহাড়ে যেভাবে আগুন লেগেছিল এবং 24 ঘন্টার বেশি সময় ধরে জ্বলেছিল সেই আগুন, এবং বেশ কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে, ভেষজ উদ্ভিদ ক্ষতি হয়েছে, প্রাণী সম্পদ ক্ষতি হয়েছে। এই 12 মাইলের জঙ্গলের যে আগুন, সেটাতেও কিন্তু ক্ষতির পরিমাণ বাড়বে, কারণ এই 12 মাইল জঙ্গল একটা জঙ্গলে ঘেরা জায়গা, সেখানে প্রচুর পরিমাণে যেমন জন্তু জানোয়ার থাকে, সেই থাকে কিন্তু ভেষজ উদ্ভিদ, এই সব জন্তু জানোয়ার এবং ভেষজ উদ্ভিদ ক্ষতিকারের মধ্যে পড়ছে, এবং বারে বারে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে, কিন্তু তারপরেও কিছু হচ্ছে না। বন দপ্তরের যেটা দাবি সেটা হচ্ছে যে এবার কিন্তু কঠোর ব্যবস্থা দেওয়া হবে, আইন মোতাবেক, তার সঙ্গে দণ্ডনীয় অপরাধ এবং আগুন লাগানো জঙ্গলে সেটা কিন্তু মোতায়েন করবে। এবং তার পরবর্তীকালে এই আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল, আগুন নেভানোর কাজ বন্ধ হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর পরবর্তীকালে কিন্তু সচেতনতামূলক প্রচারের পাশাপাশি ব্যবস্থা নেওয়া হবে কঠোরভাবে। ধন্যবাদ প্রিয়ব্রত। আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক জন্তু জানোয়ার আস্তে আস্তে আমাদের এখান থেকে তো ওরা পালিয়ে যাবে, ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ওরা এখানে থাকতে পারবে কি? জঙ্গলের মধ্যে যেমন আগুন না লাগায়, ও জঙ্গলের মধ্যে এসেছিল, তো বিড়ি টিড়ি খেয়ে ফেলে দিয়ে চলে গেছে। ছোট্ট শরীরে বড় রোগ, দেগঙ্গার বাসিন্দা সোহান ইসলাম, জেনেটিক হান্টার MPS 2 আক্রান্ত সোহান এই বিরল রোগে অঙ্গ বিকল হতে শুরু করে। চিকিৎসায় খরচ প্রচুর। সোহানের বাবা গেঞ্জি কারখানার কর্মী, তার পক্ষে এত টাকা দিয়ে চিকিৎসা করানো সম্ভবই নয়। সাহায্যের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর। মোহাম্মদ সোহান ইসলাম, বয়স 5 বছর 8 মাস, বাড়ি দেগঙ্গার হাজিপুরের ঝিকরা এক পঞ্চায়েত এলাকায়। পা বেঁকে যাচ্ছে সোহানের, কুঁচকে যাচ্ছে হাত পায়ের আঙুল, জিভ বড় হয়ে মুখের বাইরে বেরিয়ে আসছে। এক বিরল রোগে আক্রান্ত এই শিশু। রোগের নাম হান্টার MPS 2, বিরল জেনেটিক রোগ। আক্রান্তদের মাথা বয়সের তুলনায় বড় হয়, হার্ট, মাথা, ফুসফুস, হাত পায়ের মতো নানা অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে থাকে। ধীরে ধীরে কথা বলতে সমস্যা হয়, অল্প বয়সে মৃত্যু পর্যন্ত হতে পারে। মায়েরা জিনটাকে ক্যারি করে এবং ছেলেরা অ্যাফেক্টেড হয়। ডিজিজটা মোটামুটি বছর 2-এর আগে এটা বোঝা যায় না, যদিও জন্মগত রোগ। বডিটার মধ্যে আস্তে আস্তে বিভিন্ন টিস্যুতে জমছে বলে বডিটা একটু স্টান্টেড গ্রোথ হয়, অর্থাৎ তাদের লম্বাটা ছোট হয়ে যায়। জন্মের সময় সোহানের শরীর স্বাভাবিকই ছিল। 2 বছর বয়সে সমস্যা চোখে পড়ে। প্রায় বছর 2 রাজ্যের নানা হাসপাতালে ঘোরে পরিবার। রাজ্যের বাইরে গিয়েও তারা জানতে পারেনি ঠিক কি হয়েছে। এরপর NRS হাসপাতাল জানায় শিশুটি হান্টার MPS 2 আক্রান্ত। পরিবারের দাবি, ডাক্তাররা তাদের জানান প্রতি সপ্তাহে ইঞ্জেকশন দিতে হবে, এক একটির দাম 50,000 টাকা। SSKM PG ওখানে গিয়েছি, ওখানে গিয়ে বললে ট্রিটমেন্ট হবে। ওনারা অনেক ডাক্তার দেখলো, দেখানোর পরে এখান থেকে 2023 সালে আমি চিঠি দিই ওনাকে ডেকে, আমাকে বললো যে ঠিক আছে আমরা আপনাদেরকে ডেকে নেব, কিন্তু আমাদেরকে এখনও ডাকা হয়নি এবং যোগাযোগ চালিয়ে যাচ্ছি। বলে সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ না পারমিশন দিচ্ছে ততক্ষণ আমরা ওষুধ চালাতে পারছি। ওর সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে, হাতের শিরটিরগুলো হচ্ছে পুরো টান হয়ে যাচ্ছে, ও কানে তো মোটেই শুনতে পায় না। এখন অবধি যে ট্রিটমেন্টটা এসছে সেটা হচ্ছে এনজাইমেটিক রিপ্লেসমেন্ট। সো এটা একটা এনজাইমের ডেফিসিয়েন্সি থেকে হয়, সেই এনজাইমটা এখন পাওয়া যায় এবং সেই এনজাইমটা প্রত্যেক সপ্তাহে পেশেন্টকে ভর্তি করে ইন্ট্রাভেনাসলি দিতে হয়। ছেলে বিরল রোগে আক্রান্ত, চিকিৎসায় প্রচুর খরচ, কিন্তু বাবার আয় তো সামান্য। চিকিৎসা করাবেন কিভাবে? এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে আবেদন করতে বলা হয়েছে। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।